This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এখন সারা ভারতবর্ষ জুড়ে যেটা হয়েছে লাস্ট মহারাষ্ট্র এবং হরিয়ানা এবং দিল্লি ইলেকশনে, যে ইলেকশনের মাত্র কয়েকদিন আগে, এক মাস আগে, দেড় মাস আগে মেজর ভোটার্স বাল্ক ভোটার্স আর ইনক্লুডেড, এবং তাতে ইলেকশন প্রসেসে একটা অ্যাফেক্টেশন হয়। তখন উনি বলছেন যে দেখুন, আমাদের এখনো যা প্রসিডিওর, তা সেই প্রসিডিওর অনুযায়ী 10 দিন নমিনেশনের লাস্ট ডেট, নমিনেশন দেওয়ার দিন পর্যন্ত ভোটার নাম তোলা যায়, তারপর তোলা যায় না, মানে 24 দিন তোলা যায় না। আমরা বললাম এটাও কিন্তু একটা অসুবিধার সৃষ্টি করছে এই বাল্ক ভোটারদেরকে, এবং সেখানে ডিসকাশনের মধ্যে এসছে যেটা আমরাও যেটা বলেছি, দেখো একটা জায়গায় তো এটাকে স্টপ করতে হবে, একটা জায়গায় কাট অফ লাইন রাখতে হবে। এবং আমাদের বক্তব্য তখন ইলেকশন কমিশন বলছে নতুন ভোটার জন্য, আমরা নতুন ভোটারের কোনো প্রবলেম নেই, 18 ইয়ার 21 ইয়ার্স যারা নতুন ভোটার সেখানে প্রবলেম নেই। কিন্তু একটা 50 বছরের লোক, 60 বছরের লোক হঠাৎ করে সেই সময় 40,000 ভোটার কি করে হয়? এই জায়গাটাতে বলেছে উই আর সিরিয়াসলি কনসিডারিং ইট, এবং এটা নিয়ে আমরা একটা, আপনারা যে প্রপোজাল দিয়েছেন খুবই ভালো প্রপোজাল, এবং এটা আমরা ভাবছি। আমরা তো এটা এর চেয়ে বাইরে কিছু বলতে পারি না। এটাকে একটা যাতে কাট অফ ডেট, কাট অফ থিংস ঠিক করা হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছি যে হঠাৎ করে ইলেকশনের আগে এরকম বাল্ক ভোটার যদি আসে, সেটা 2 মাস হোক, 3 মাস বা 4 মাস হোক, যেই হোক না কেন, ভোটার ইজ হ্যাভিং এ রাইট। ভোটার যেমন রাইট আছে তার অ্যাপ্লিকেশন করার, রাজনৈতিক দলেরও রাইট আছে দেখার সেই ভোটারটা কারেক্ট, মানে তার এক্সিস্টেন্সে আছে কি না আছে, তাই না? তো নো ভোটার শুড বি ইনক্লুডেড ইন এ ডিউরিং 3 or 4 months উইদাউট গিভিং নোটিস টু দি পলিটিক্যাল পার্টিস, অ্যান্ড দিজ আর সিরিয়াসলি দে আর কনসিডারিং। আধার কার্ড লিঙ্কটা বলেছে না, আধার কার্ড লিঙ্ক ইজ নট কম্পালসারি, আমরা করছি না। বিএলএ লেভেলে যেটা আছে যে আইডেন্টিফিকেশনের জন্য যেটা বলেছে যে ছবি দেয়া, ছবি, আধার কার্ড এগুলো দিতে হবে, আমরা যখন বলেছি দেখো এগুলো কিন্তু এক্সপোজ টু দি রিস্ক, কারণ আমরা তো অনেক কিছু আমাদের অভিজ্ঞতা আছে, যদি আগে আইডেন্টি কার্ড ভোটার ইয়েটা দেখে নিই তাহলে তো আমাদের অসুবিধা আছে। এবং এটাকে ওরা বলেছে না, তাহলে এটাকে আমাদের নতুন করে ভাবতে হবে যে কিভাবে করা যায়, ফটো যদি না ডিসক্লোজ করা যায় বা ডিসক্লোজ করা যায়, এইটা ভাববে, মানে দে হ্যাভ টেকেন দি পয়েন্ট, তাই তো, দে হ্যাভ টেকেন দি পয়েন্ট। তারপরে হচ্ছে আমরা একটা বলেছি যে এই চম্পাহাটি সাউথ 24 পরগনা একটা হঠাৎ করে 4,500 ভোটার, ঘোস্ট ভোটার, তারা অ্যাড হয়ে গেল উইদাউট নোয়িং, মানে আমাদের কোনো জানা নেই। বলেছে যে এই কমপ্লেনগুলো যেগুলো করছেন এগুলো আমরা আই উইল লুক ইনটু দ্যাট। দেয়ার আর সো মেনি পয়েন্টস, যেমন ফটোগ্রাফ ডিটেলস সেটা হয়েছে। আরেকটা কথা যেটা হচ্ছে টার্ন আউটের কথা বলেছি যে তোমরা পরে দিচ্ছ, অনেক পরে দিচ্ছ, সেটা ডিটেলসটা পরে দিচ্ছ। আরেকটা বড় জিনিস আমরা বলেছি যেটা হচ্ছে ইনস্টিটিউশনাল বায়াস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি আমরা বলেছি যে এই যে পশ্চিমবাংলায় যে মুহূর্তে ইলেকশনের নোটিফিকেশন হয়ে গেল, গভর্নর ঘুরতে আরম্ভ করলো, এটা বন্ধ করতে হবে। তখন ওনারা বলেছেন দেখো সেই সময় যখন সিবি আনন্দ বোস ঘুরতে গেছিল, জায়গাতে গিয়েছিল, কিন্তু তোমাদের কমপ্লেন পাওয়ার পর আমরা তাকে বাই করতে দিইনি। আমরা সেটা তোমরা একটা গভর্নরদের এটাও নিয়ে একটা গাইডলাইন ঠিক করো, পদ্ধতি ঠিক করো, কোড অফ কন্ডাক্ট, সেটাও বলছি আমরা ভাবছি। আরেকটা জিনিস আমরা বলেছি যে যখন ইলেকশন হচ্ছিল, পেট্রাপোলে যে অমিত শাহ অফিসিয়াল ফাংশন করতে গিয়ে পলিটিক্যাল স্পিচ দিয়েছিল, যদি বাই ইলেকশন বা কোনো ইলেকশন হয়, মন্ত্রীরা অফিসিয়াল ফাংশনে গেল, সেখানে কোনো আমার কোনো বক্তব্য নেই, পাশাপাশি কনস্টিটুয়েন্সি গেল, আমার বক্তব্য নেই, কিন্তু কেন পলিটিক্যাল স্পিচ দেবে? ওটাও খুব সিরিয়াসলি ওনারা বলেছেন, আমরা এটা দেখছি। এটা তো আমাদের এই যে পয়েন্টগুলো আছে
দেখছি আরও অনেক ডিসকাশন হয়েছে, 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা সমানে ডিসকাশন হয়েছে, অনেক পয়েন্টে ডিসকাশন হয়েছে। এবং আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আমরা সেটা কমিউনিকেট করেছি। আমরা ইলেকশন প্রসেসকে অনেক ট্রান্সপারেন্ট চাই, অনেক ট্রান্সপারেন্ট চাই। এবং আমাদের তো অন্য কিছু ডিমান্ড নেই, ট্রান্সপারেন্সি থাকলেই হবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অরূপ ওখানে বলেছে, ববিও বলেছে, দ্যাট ইজ দি পয়েন্ট হচ্ছে যে এই যে বুথে শুধু সেন্ট্রাল পুলিশ থাকে, সেন্ট্রাল, তো আমাদের বক্তব্য হচ্ছে দেখো বিজেপি বলছে স্টেট পুলিশ কেন থাকবে, ভরসা নেই। আর আমরা বলছি সেন্ট্রাল পুলিশ কেন থাকবে, ভরসা নেই। তাহলে একটা মাঝ রাস্তায় তো আসতে হবে। শুধু সেন্ট্রাল পুলিশ কেন দেবে, সেন্ট্রাল পুলিশের সঙ্গে একটা স্টেট পুলিশ থাকে, তাই তো? এবং এইটা পর্যন্ত তারা বলেছে আমরা কনসিডার করব। তারপর কি হবে না হবে আমি তো জানি না, আমরা বলতে পারবো না। তবে আলোচনায় অনেক পয়েন্ট নিয়ে আরও মানে বিভিন্ন কথা, বিভিন্ন আইনে অনেক রকম হয়েছে। আমাদের নেত্রীর কথা আমরা বলেছি এবং আমরা বলেছি যে আওয়ার লিডার হ্যাজ এক্সপ্রেসড হার রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড টু দি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যে আজকে এইভাবে সময় দেওয়া হয়েছে বলে আমাদের দলকে আমরা আপনাদেরকে গ্র্যাটিটিউড আমাদের এক্সপ্রেস করছি, রেসপেক্ট করছি। এবং আমরা মনে করি যে ইট শুড বি এ মিউচুয়াল রেসপেক্ট। আমরাও ইলেকশন কমিশনকে ইউআর এ কনস্টিটিউশনাল পোস্ট হাই রেসপেক্টে রাখি। তাদেরকে কনফিডেন্ট থাকতে গেলে আমাদের পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে এগুলো যদি রিমুভ করে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। তো ওরাও বলেছে যে একটা কথা বলেছে যে স্টেট পলিটিক্যাল পার্টি, স্টেটের রেজিস্ট্রেশন যেগুলো রয়েছে তাদের মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে পারফরমেন্স এবং যেভাবে রেসপন্স দেয় দ্যাট ইজ দ্য বেস্ট।